ব্রাত্য বীরভূমের স্থাননামতত্ত্ব ৪ ঘাট বটতলা উত্তম মণ্ডল। ব্যারাক অর্থাৎ সেনানিবাস বা গড় ভেঙে আবাদনগর মৌজায় তৈরি হয়েছে গড় ভাঙার মাঠ। এর পাশে মাটির প্রাচীরের চিহ্ন চলে গেছে ঝাড়খণ্ডের ঘাট পারুলিয়ার দিকে। ঘাট মানে বনপথ। গড়ের বিভিন্ন জায়গায় রাজধানী রাজনগরে প্রবেশের জন্য এই বনপথ বা ঘাট ছিল এবং ঘাট রক্ষকের দায়িত্বে ছিল ঘাটোয়াল নামের প্রহরী। ঘাট নামে পুকুর ও রয়েছে আবাদনগর গ্রামে, নাম ঘাট গড়ে। স্থান রয়েছে ঘাট বটতলা। এখান থেকে আরও পূর্ব দিকে এগোলে দুবরাজপুর থানার একটি গ্রাম ঘাট গোপালপুর। ক্ষেত্রানুসন্ধানে জানা যায়, এখানকার সেনা ছাউনিতে কাজ করতেন স্থানীয় প্রতাপপুর গ্রামের রাজপুত ক্ষত্রিয়রা। এ থেকে বোঝা যায়, ঘাট বা বনপথের নামেই হয়েছে এসব এলাকার স্থাননাম। হান্টার সাহেবের ভাষায় ঘাট হল গিরিপথ আর ঘাটোয়াল মানে সীমান্ত পুলিশ। কিন্তু যেহেতু এসব এলাকায় পাহাড় নেই, আছে শুধু বনজঙ্গল, তাই ঘাট বলতে আমরা বনপথকেই বুঝব। এই এলাকার গ্রামগুলিও বন কেটেই তৈরি হয়েছে। যেমন নিত্যনগর, আবাদনগর। আবাদ ফার্সি শব্দ, অর্থ নতুন বসতি। সে হিসেবে এলাকার বন কেটেই তৈরি হয়েছে এইসব গ্রাম। স্থানীয় ঐতিহ্য সে কথাই বলে। আবাদনগর গ্রামের পশ্চিমে বর্তমান ঝাড়খণ্ডে রয়েছে একটি গ্রাম, নাম ঘাট পারুলিয়া। পারুলিয়া নামে একাধিক স্থাননাম আছে বীরভূমে। নামটি পারুল গাছ থেকে আসা স্বাভাবিক। ঘাট নামেও একাধিক গ্রাম রয়েছে বীরভূমে, যেমন ঘাট গোপালপুর, দুবরাজপুর থানা, ঘাট দুর্লভপুর, চন্দ্রপুর থানা। এসব এলাকায় ছিল বনপথ বা ঘাট। আর মানুষ বন কেটে যেখানে বসতি গড়ে তুলেছে, সেখানেই হয়েছে নগর। এখানে নগর মানে গ্রাম। আবাদনগর, নিত্যনগর নামের গ্রামগুলি এই ধরনের জনবসতি। বিগত 1960-62 সাল নাগাদ এই আবাদনগর গ্রামে নেকড়ে বাঘের আনাগোনা ছিল এবং গৃহস্থের গোয়াল থেকে গরু ধরে নিয়ে যেত।